আমার প্রিয় ভাইয়েরা, যখন ওমর খলিফা হলেন, খলিফা হওয়ার পরে রাস্তা দিয়ে চলতেন, রাত্রিবেলা ঘরের ভিতরে আর বিছানায় পিঠ লাগায় থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে যেতেন। রাত্রি যখন হইতো বাইরে চলে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, ভালো মন্দ কার কোন সমস্যা সুবিধা অসুবিধা রয়েছে খোঁজ খবর নিতেন। আর শাসন আমলে যদি একটা মানুষ কোনো কষ্টে থাকে আর কিয়ামতের ময়দানে, এই জন্য তিনি চিন্তা করে বিছানায় কখনো বালিশে কখনো মাথা লাগাইতেন না, বিছানা ছেড়ে উঠে রাত্রিবেলা চলে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, সুখ দুঃখের হিসাব নিতেন। এমন অবস্থায় রাত্রিবেলা বাহির হয়ে গেলেন। হঠাৎ করে তিনি দূর থেকে একটা টিম টিম করে বাতির আলো জ্বলতেছে, এমন অবস্থায় তিনি চলে গেলেন বাতির আলোর দিকে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার কানের মধ্যে গুনগুন আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়, মেয়ে লোকের কান্নার আওয়াজ। তিনি চিন্তা করলেন কোথা থেকে আওয়াজ আসে। আস্তে আস্তে পা টিপে টিপে সেই দিকে চলে গেলেন। দেখে দূর থেকে একটা বাতির আলো টিম টিম করে জ্বলতেছে, আর একজন পুরুষ লোক ঘরের ভিতরে যাইতেছে, আবার বাহিরে বের হয়ে আসতেছে। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, ওই ঘরের ভিতরে কেন কান্নার আওয়াজ শোনা যায়? কোনো ধর্ষণ হচ্ছে নাকি, কোনো ব্যভিচার হচ্ছে নাকি, কোনো জেনার কাজ হচ্ছে নাকি? এই চিন্তা করে তিনি যখন আস্তে আস্তে পা টিপে টিপে সেই ঘরের কাছে চলে গেল। যাওয়ার পরে লোকটির হাত খপ করে চেপে ধরলেন, ধরার পরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? একবার বাহিরে আসতেছো আর একবারের ভিতরে চলে যাও, ঘরের ভিতরে আবার মেয়ে লোকের কান্নার আওয়াজ শোনা যায়। কি ব্যাপার, কোনো ধর্ষণ হচ্ছে নাকি, কোনো সমস্যা, কোনো কি হচ্ছে বলো, কোনো ব্যভিচার করতেছো নাকি, বলো কি সমস্যা? তিনি বললেন আপনি এইভাবে আমাকে বলতে পারেন না, আমার ঘরের ভিতরে যিনি কাঁদতেছে তিনি আমার স্ত্রী, আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা, আমার স্ত্রীর ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার বাড়ির কাছে তেমন কোনো দায়ী নাই, তেমন কোনো সেবিকা নাই, কোনো নার্স নাই, কাকে আমি ডাক দেব? এই চিন্তা করে, আমি পুরুষ মানুষ বুঝিও না, এই চিন্তা করে আমি একবার ঘরের ভিতরে স্ত্রীর কাছে যাই, আর একবার বাহিরে আসি, এই টেনশন করে আমি তখন থেকে শুধু ঘরের ভিতরে যাইতেছি আর বাইরে আসতেছি, আর টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন বললেন যেহেতু একজন মা সন্তান ডেলিভারি হবে, বড় বিপদ, এর চাইতে বিপদ আর কিছু হতে পারে না। তিনি বললেন ভাই আপনি একটু অপেক্ষা করেন, আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে বসে একটু ভালো মন্দ কথা বলেন, তার মাথায় হাত বুলিয়ে দেন, আর আমি অল্প কিছুক্ষণ সময় শুধু যাব আর আসবো, এইটুকু সময় আপনি ঘরের ভিতরে থাকেন। এই কথা বলে তিনি একটা দৌড় দিলেন, দৌড়িয়ে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহর মা, কোথায় তুমি? বাহিরে বের হয়ে আসো, খুব জরুরি তোমার দরকার। তিনি ডাক দিয়ে বললেন কি খবর, কেন আমাকে ডাকছেন? তিনি বললেন আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি কিনতে চাও তাহলে এক টুকরা নেসরা নাও আর একটু তেল নাও, আমার সঙ্গে চলো, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি কিনতে চাও তাহলে বাড়িতে দেরি করবা না, অতি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। এই কথা তিনি বলতে দেরি, তার স্ত্রী বুঝতে দেরি রইল না, সঙ্গে সঙ্গে এক টুকরা নেসরা আর একটু তেল নিলেন, নেওয়ার পরে স্বামীর পিছনে পিছনে রওনা করলেন। ঠিক আছে তাড়াতাড়ি চলুন। স্বামী দ্রুত, আমিরুল মুমিনিন দ্রুত ওই বাড়িতে নিয়ে গিয়ে তারপরে বললেন এই ঘরের ভিতরে যাও, সন্তান ডেলিভারি হবে। এইবার ঘরের ভিতরে এই মহিলা খুব ব্যথার যন্ত্রণায় কান্না করতেছে, গিয়ে তার পাশে দাঁড়াও। আমিরুল মুমিনিন এই কথা বলার পরে তার স্ত্রী চলে গেলেন, ভিতরে গিয়ে বন্ধুকে বাহিরে বের করে দিলেন, দুইজনে বাহিরে পাইরেসি করতেছে। কিছুক্ষণ পর ঘরের ভিতর থেকে সন্তানের ওহা ওহা কান্নার আওয়াজ যখন শুনতে পারলেন, তিনি ঘরের দরজার দিকে তাকালেন, এমন অবস্থায় দরজাটা খুলে দিলেন আমিরুল মুমিনিনের স্ত্রী। দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। আর হঠাৎ করে আমিরুল মুমিনিন নামটা শোনার পরে বন্ধু আমিরুল মুমিনিনের দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন ইন্নালিল্লাহ। তিনি বললেন কি ব্যাপার, আপনার পুত্র সন্তান হয়েছে? আমি বললাম আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি, কিন্তু আপনি কি খুশি হন নাই? বলল খুশি হয়েছি, কিন্তু আপনি কে?
হাত কপ করে ধরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে না চিনে রাত্রিবেলায় আমি আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি, যে আচরণ আমি করেছি, আল্লাহর হস্তে আপনি আমার খারাপ আচরণের বিনিময়ে আমাকে মাফ করে দিয়ে দেন। আপনি যে উপকার করেছেন এই উপকার কোনোদিন শোধ করতে পারবো না, বরং আপনার কাছে অনুরোধ করি আমার পকেটের থেকে এই দিরহামগুলো আপনাকে দিয়ে দিলাম। পকেট থেকে দিরহাম বের করে আমিরুল মুমিনিনের হাতে ধরিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেই উপকার আমাকে করেছেন, আপনার উপকার তো আমার গায়ের চামড়া দিয়ে শোধ করতে পারবো না, জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এই দিরহামগুলো নিয়ে যান, ঘরের ভিতরে যেই লোকটিকে, যেই দায়কে আপনি ঢুকিয়ে দিয়েছেন, তাকে আপনি এই দিরহামগুলো দিয়ে দিন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ভাই, ঘরের ভিতরে যাকে ঢুকিয়ে দিয়েছি ওইটা কোনো নার্স নয়, ওইটা কোনো সেবিকা নয়, ওইটা কোনো দায়ী নয়, পেশাদার কোনো দায়ী নয়। ঘরের ভিতরে যাকে আমি ঢুকিয়ে দিয়েছি, রাত্রিবেলা যখন আপনার কাছে এসে আমি আপনার করুণ অবস্থা শুনেছি, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, দৌড়িয়ে গিয়ে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ডাক দিয়ে নিয়ে এসেছি। ঘরের ভিতরে যিনি চলে গেছে, যিনি দায়ী হিসাবে ঘরের ভিতরে কাজ করেছেন, তিনি হলেন আমার নিজের স্ত্রী, বরং তাকে কিচ্ছু দিতে হবে না। তাহলে এত বড় অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও এইরকম একটা জায়গায় যদি সে জান্নাতকে খুঁজতে পারে, আমাদের দেশের একটা মেম্বারও খুঁজে পাওয়া যাবে না।